আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর আজকে আমার জন্মদিন। জন্মদিনটা শুরু করলাম গপুর সেবা দিয়ে। এর আগে যতবার হয়েছে তখন তো আর গপু ছিল নাই, এখন গপু আছে। ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে আগে গপুর সেবা দিলাম, সকালের সেবাটা। তারপর এরপর বাকি কাজগুলো করবো যেগুলো নিজের আছে। এখনও মেয়ে সবাই এখন ঘুমাচ্ছে, 8টা বাজছে, কিন্তু তার সবাই ঘুমায়। আর আমিও শুয়েছিলাম বলে উঠে কী করবো এত সকালে সকালে, কিন্তু আমাদের তো অভ্যাস নেই। তারপরে আবার মেয়ে উঠে নিয়ে এখনও অভিজিৎকে ভাগ্নির হাজব্যান্ডকে খুব ভয় পায়। এত ভয় পায় যে কী জানি, কিছু করে নেই তাও ভয় পায়। এখন জায়বু করে নিয়ে মাথাটা আমার খারাপ করে দেবে। বলতে বলতে উঠে গেছে, উঠে নিয়ে একদম রোদন জুড়েছে, ভ্যাঁ ভ্যাঁ মা কই এগুলো ওখানে থাকলে আমাকে পোয়াতে হয় না, এখানে দেখো কিসের এত ভয় কী জানি। ছোটো, তুমি কেন কাঁদছিলে? উঠে নিয়ে ঘুম থেকে উঠে তুমি কান্না করো না, এই তো কেন কাঁদছিলে বলো? আর এই যে এই টপিটা কিন্তু ঘরে পরে খুলাই দিই, গরম লাগছে এইখানে এই টপিটা পরে আছে অভিজিতের জন্যে। ওই বলে এই টপি পর, ওই জন্যে ভয় করে। আমার ছোট আমা বাকিরা এখনও ঘুমাচ্ছে, 8:30 বাজছে। আমি আর মাম্মা উঠে বসে আছি, এখানে কোনো কাজ নেই। চলো মুখটা ধোয়াই দিই, চলো। মাম্মাম মাম্মাম একটু হাসো, একবার দেখি, একবার হাসো। চলো। চান টান হয়ে গেছে, রেডি হয়ে গেলাম। চান টান করে নিয়ে গপুর সেবা দেওয়া হয়ে গেছে, পূজা টুজা হয়ে গেছে প্রায় আমার সব কিছু। এরপর আমি টিফিন করবো। অভিজিৎ চলে গেছে অফিস, দোলা আর গেছে একটু বাজারে। আমারও আবার মেয়েকে সবার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আমি ছিলাম বাকি। আমি আবার খাবার খাবো, টিফিনটা করে নিই, তারপরে মেয়েকে পরিষ্কার করাবো। এখন আর করাইনি, এখন তো করাইনি তার জন্য বলি কোনো তো কাজ নেই, ঘরের মধ্যেই আছে নোংরা, ওইখানে আবার নোংরা হয়ে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করে। আমাদের তো গ্রাম, আর এখানে ফ্ল্যাটের মধ্যে আছে, নোংরানোংরির কোনো ব্যাপার নেই, খেলে বেড়াচ্ছে নিজের মধ্যে। তো এখন খেলছে। অভিজিৎ যতক্ষণ তখন ছিল ততক্ষণ তখন মা করে নিয়ে অস্তি, সেই জন্য কাজ করতে দেরি হয়ে গেল আমার। এখন দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। এরপর আমি টিফিনটা করি, তারপরে দোলার আসলো বাজার থেকে, তারপরে দুপুরে রান্নাবান্না দোলা কী করে, মেশিনে কাপড়গুলো আছে সেগুলো মেলবো, যেগুলো মেলা ছিল সেগুলো উঠাবো। আমার তো এখন এখানে সেরকম কোনো কাজ নেই। দিয়ে দোলা আজকে বিরিয়ানি বানাবে, দেখি কী হয় না হয়, তারপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে টিফিনটা করে নিই। এখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে। এখানে কি করছিস? পেঁয়াজ কাটছিস বেরেস্তার জন্য। আর এখানে বিরিয়ানি রাইস সিদ্ধ হচ্ছে, কড়াই চেপে গেছে, বেরেস্তা ভাজা হবে নাকি?
চিকেনটা এখনো ধোয়া হয় নাই, ডিমটা এখনো ছাড়া হয় নাই, পুদিনাটা এখনো বাটা হয়নি। সব কিছু হবে, তারপরে ভালো করে দেখাবো। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখানে ডিম আলু হয়ে গেছে, এখানে মাংস চেপে গেছে, আর গ্রিন চাটনি। কি কি দিচ্ছি? গ্রিন চাটনিতে চাট মশলা, বিট নুন, আর কাঁচা লঙ্কা, রসুন, নুন, চিনি, পুদিনা পাতা, আর আর লেবু রস। লেবু রস। এখনো দেরি আছে, জল বাঁধাচ্ছে। এরপর কি হবে? লেয়ারিং। ভাইকে দিই দিই। এখানে ওম বাবু খাচ্ছে। কি রে, কেমন হয়েছে? এত ভালো হয়েছে যে মুখে আর বলতে পারছে না। মুখে বল, ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আজকে একটু দেরি হলো, 3:30 বেজে গেছে, একটু দেরি তো লাগে। দারুণ করেছিল বিরিয়ানিটা, দারুণ বলে দারুণ রান্না করে, দারুণ রান্নাটা তো দারুণ করে, আর হ্যাপাও বলতে পারে। এই হ্যাপার জন্য আমার না ভালো লাগে না, আমি এত এটাকে হেঁটে রেসও করতে পারিনি। আর ও পারে, ওইখানে গেলে আমি বলি তুই বানা, নিপর বানাই, কিন্তু ওইখানে সবাই আমাদের ঘরে অত লোক, তারপরে একটু একটু দিই, তারপরে ইয়ার গেলে আরও হয়, সেখানে বেশি জিনিসটা ঘরোয়াভাবে ঠিক হয় না, এখানে কম লোক। তারপরে এত সব ফ্লাইটটা 2-1জনকে দিবে, দারুণ হয়েছিল। ঘরের বিরিয়ানি খাই, দোকানের বিরিয়ানি খেতে আর ইচ্ছা করবে না, এত সুন্দর। দোকানেরটা কি হয়, দোকানেরটা নানা রকম ফ্লেভার আছে, কেওড়া জল, গোলাপ জল, এত ফ্লেভার আছে মুখটা বাইরে দিই। আর এইখানে ঘরে খাবো বলে বানাই তো, ভালো সামঞ্জস্য করে সব কিছুতেই ভালো বানায়। দিয়ে খাওয়া দাওয়া তো হলো, হওয়ার পর ফুচকি এখন ঘুমাইছি, বলা গেলো চান করতে সব কিছু এত ছোঁয়াছুঁই হয়ে যায় তো, সেই জন্য আর ওই কাপড় পরে থাকা যায়নি, সেই জন্য চলে গেলো। বললো আমি একটু জল ঢেলে নাইটিটা কাচলি। দিয়ে আমি বললাম যে অনেক কিছু আর একটু বাজার যাবে। দিয়ে আমি বললাম ঠিক আছে তুই যা, আর আমি এগুলো ধোয়া ধুয়ে এখানটা উঠাকুটি করে দিচ্ছি। এখন যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, তো এখন আর কোনো অসুবিধা নেই, আমি পট করে দিই, তুই যা। সকাল থেকে অনেক করলো, আর আমি এখানটা এবার পরিষ্কার করে দিই। তারপরে জল ঢেলে দেবো, গায়ের থেকে গরম জল ঢেলে দেবো, কাপড়টা কাছে দেবো। কেন কি এইসব ধোয়াধুয়ি করবো, তখন এই ছোঁয়াছুঁই হয়ে যাবো, কারো বিরক্ত লাগে আমারও। তখন ওখানে থাকলেও আমি এমনিই করি, কিন্তু এখানে যেহেতু এসব কাজ নেই, না করলেও হয়তো, কিন্তু যদি বাসন ধুবো, পরিষ্কার করবো, জল তোলা একটু ছোট ছিটকিবে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তুই যা, আমি করে দিচ্ছি, আমি তারপর নাইটিটা কেচে দেবো। তো চলো যেটা
গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাবটা পরিষ্কার করে দিয়েছি, এখান থেকে পুরো একবারে পরিষ্কার হয়ে গেছে আমার। এরপর বাসনগুলো ধোবো। চলো টপাটো বাসনটাও ধুয়ে দিই। বাসন ধুতে কোনো কষ্টই নেই, ঝপাঝপ দাঁড়ায় সব বাসন দেওয়া হয়ে যাবে। তারপরে উপরে আছে কি বলুন, গিজার লাগানো, মানে চুলারে যতক্ষণ রোদ, মানে সকাল যখন ঘুম থেকে উঠি তখন তো 8টা বাজে, 8টার সময় জলটা গরম থাকে, তখন সূর্য যখন উঠে তখন থেকে গরম, আর অস্ত যায় তখনও গরম। আর মানে তখন 6টা 7টা তখন সময় জলটা গরম থাকে। সেরকম বাসন ধুতে কোনো কষ্ট নেই। এই এখন 1টা বাজছে, এখন যদি বাসন ধুতে ঠান্ডা জলে হাত পাকাবে। আমি এতগুলো বাসন পারবো না, আমি ধুয়ে দিচ্ছি। আমি বললাম না পারবো, দাঁড়াই বাসন ধুতে কি আছে। সব পরিষ্কার হয়ে গেছে, বাসন ধোয়া 4টা বাজছে, এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো। তারপর আমি কাপড়টা কাছে নিই, তার সঙ্গে পেয়েছে ঘুম থেকে উঠে গেল, হয়ে গেল আবার। কতটুকু ঘুম পেলে? 2:30 থেকে 4টা তক্ষ আরো কোনো করবে? চল খেলতে যাবে? ও তোমাকে ছাড়ে নিয়ে যাবো না? কোথায় আমি শাড়ি পরে যাই? তুমি তো ঘুমাচ্ছিলাম, তো রান্না করেই ছিলাম। তোমাকে ছাড়ে যাবো না? ছাড়ে গেলে কি হবে? রান্না করবে? ঠিক আছে, ছাড়ে যাবো না। মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায় চলে গেলে? তুমি আমাকে ছাড়ে চলে এলে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এদিকে দোলা বানাচ্ছে মিষ্টি, মানে দোলা বললাম না রান্না বান্না সব কিছুই ভালোই করে। আর অভিজিৎ যেহেতু বাইরে মিষ্টি খুব একটা পছন্দ করে না, সেহেতু দোলা কী করে, ঘরে সব কিছু করে। মিষ্টি সময় যেটুকু পারে তো সব কিছু মোটামুটি, কিন্তু এগুলা দেখছিস শুধু বদমাসি একবার এই চলো তোমাদেরকে দেখাই কি বানাচ্ছে। এখন যতক্ষণ না বিনা ক্র্যাক হবে, বুঝলে, ক্র্যাক হওয়া চলবে না, ক্র্যাক হলে এটা ভাজা হবে। জলে ফুটাই দিলাম না, নিয়ে অল্প সেই ছানার মতন শক্ত হয়ে যাবে, বুঝলি জায়গাতে। এটা শাক চাপ খাওয়া বন্ধ, ওয়াকে ব্যবস্থা করি, দাদা ওর ঠিকানা লাগাই। এবার বানাচ্ছে গোলাপ জামুন, তার জন্যে খোয়া কিনে এনেছে, খোয়া ঘরে ছানা ফাটালো, দিয়ে তার মধ্যে কী কী মিক্স করলো, দিয়ে ভালো করে এবারে 8টা ছানার মতন ছানছে, দিয়ে তারপরে বানাবে। দিকে কেন দিয়েছে? জামাইবু দিয়েছি বলো, জামাইবু দিয়েছে আমাকে, এটা বলো আমাকে জামাইবু দিয়েছে বলো। জামাই নাই না, জামাইবু আসছে তো, থ্যাংক ইউ বলবে, ঠিক আছে? জামাইকে থ্যাংক ইউ বলবে। দাদা একটু জ্বালাই, মা জামাই একটু খেয়ে নি মা। দোলা স্পেশাল তৈরি হচ্ছে, প্রসেসটা আগে করে রেখেছে। এখন আমাদের দোলা সে আমি অ্যাসিস্ট্যান্ট না, দেখি কেমন হয়, ভালো করে। এর আগে একবার আমাদের কি খাওয়াইছিল, মিল্কেক কলাকান ঘরে বানানো গুড় দিয়ে কলাকান বানাইছিল, দারুণ হয়েছিল টেস্ট। আজকে দেখি এই গোলাপ জামুন, গোলাপ জামুন 100-র মধ্যে কত পাই। এই মিশ্রণটা সব কিছু মাখায় মুখ করে এবারে ডো বানাচ্ছে। ডোটা এখানে ঘি আছে, দেখা একটু ঘি আর সাদা তেল, এটা গরম হচ্ছে। আর এখানে বন্ধ করতে হবে, এটা কিছু ঠান্ডা হচ্ছে। আর বাইরে অনেক আওয়াজ হচ্ছে, মেয়ে আর অল্প খেলে বেড়াচ্ছে। আর বাচ্চা এখন কটা বাজছে? 9:30, 9:30। রান্না বান্না ঝামেলা নেই, বিরিয়ানি আছে, এতটা পরিমাণে বিরিয়ানি করা হয়েছে
যে রাত রাত দিন দিন আর কালকে হয়ে যাবে। আমার সাথে ভাব হলো এটা আমি একটু ভাজবো নিয়ে এটাতে দাঁড়াও, নাড়বে না প্রথমে, বুঝলে, নাহলে ফাটিয়ে যাবে। পাঁচটা করে একবারে 5টা করে যাচ্ছি। নাড়বে আস্তে আস্তে, একদম ফেলতে আছে। ভাজা করলে ভালো হয় না? উঠাবে ঝাঁঝরাতে, বুঝলে, নাড়তে দিব। আর এবারে ঢাকা দেবো, বুঝলে, না উঠাবে ঢাকা দেবো। এই এখান থেকে উঠে নিয়ে এখানে চলে যাবো, পরে দেখাবো। এখন হোক। এখন আর না, একটু বললে ভালো হবে, বুঝলে তখন। কম আছে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন। একটু ঘোরাতে হবে, বুঝলে, যেন ভাঙি না যায়, নরম আছে। ঝোলে বলছি, রসে গেলে হালকা রং নিতে ভেজে। 5টা করলে হিসাব হবে, এখানে 5 টাকা চাল 5টা হচ্ছে আর 5টা বানিয়ে রেখেছে, তাহলে মানে ভালো হিসাবটা মিলবে যে 1 কেজি দুধের ছানা আর 3 প্যাকেট খোয়া কতটা গোলাপ জামুন হয়। 200-600 গ্রাম খোয়া ছিল। 600 গ্রাম খোয়া, 1 লিটার দুধ। তোমরা চেষ্টা করতে পারো, আমি করবো না, ওটা হয়ে গেছে। এদিকে আমারও তো ধৈর্য নেই। এই দেখো চলে গেল মিষ্টির চাচ্ছি। খেতে দাঁড়া একটা খেয়ে দেখলাম গরম গরম, 1 ঘন্টাও হয়নি করা, খেতে কিন্তু দারুণ হয়েছে। 24 মানে কালকে এমনি সময় তো আরও দারুণ হয়ে যাবে। ওইটা কালোটা কটা বাজছে? 10:30। আজকে 31st নাইট, আজকে রাত 12টার আগে, 12টা বাজবে, তারপর কেক কাটা হবে। আমার বার্থডের কেক কাটা হলো, কিন্তু সেটা ভিডিও করা হয়নি, সেখানে এখন খাওয়া দাওয়া করিনি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর 12টা বাজে পার হয়ে গেল, এখন তো আমরা শুই নেই। প্রথম এতদিন আমার বয়স হলো 34 বছর, 34 বছরে প্রথম, মানে ছোটো তো ছেড়ে দাও, জ্ঞানের পরে বিয়ের পরও এই প্রথম নতুন বছর 12তম জাগলো। হ্যাঁ, দিয়ে এরপর সবাই শুভ, আশা করি সবার নতুন বছর যেমন ভালো করে কাটে। চলো বাই।